এই জন্য আমি হাদিস থেকে আপনাদের জন্য কিছু দোয়া কালেকশন করছি, শুনেন। যেহেতু এখন বর্তমানে সাপের উপদ্রব খুব বেশি, এই জন্য এটা থেকে বাঁচার উপায় কি? শুধু সাপ নয়, হাদিসের মধ্যে আছে যদি বাঘেরও কোনো আতঙ্ক থাকে, এই দোয়াটা যদি কেউ পড়ে, তাহলে আল্লাহ তাআলা যত ক্ষতিকর বস্তু আছে সমস্ত ক্ষতিকর বস্তু থেকে আল্লাহ বাঁচায় দিবে। সকলেই বলেন সুবহানাল্লাহ। সকলে খুব মনোযোগ দিয়ে শুনেন, যেভাবে হাদিসের মধ্যে আছে এইভাবে আমরা শিখব। সকলে আমার সাথে বলেন, ফাইন তাওয়াল্লাউ, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ, ফাকুল হাসবিয়াল্লাহ, লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু, আলাইহি তাওয়াক্কালতু, আলাইহি তাওয়াক্কালতু, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটা যদি কোনো বান্দা সকালে 7 বার পড়ে, বিকালে 7 বার পড়ে, তাহলে আল্লাহ তাআলা সমস্ত ক্ষতিকর বস্তু থেকে তার হেফাজত করবে। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা কোরআনের আমল, কোরআনে আমল, এই আয়াতটাও যদি কেউ 7 বার পড়া ঘর থেকে বাহির হয়, যেখানেই যাবে কোনো ক্ষতিকর বস্তু তারে ইনশাআল্লাহ আল্লাহ যদি দয়া করে তারে ক্ষতি করতে পারবে না। কোরআনের আয়াতটা শুনেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। তাহলে এই কোরআন হাদিস থেকে আপনাদেরকে দোয়াটা দিলাম, এইগুলা যদি প্রথম যে দোয়াটা শিখাইলাম কয়বার পড়তে হবে? সকাল সন্ধ্যা 7 বার। এরপরে যে দোয়াটা আপনাদের সামনে বললাম কোরআনের আয়াত, এটা আপনি যখনই বাহির হবেন, আপনি তখন যদি 7 বার পড়া বাহির হন, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয়, তাহলে কোনো সাপ কেন কোনো ক্ষতিকর বস্তু আপনাকে ইনশাআল্লাহ ক্ষতি করতে পারবে না, যদি আল্লাহ দয়া করে। তাহলে আমরা আমলগুলো করব তো ইনশাআল্লাহ। এই জন্য ভাই বুঝে শুনে চলার চেষ্টা করব, যেন আমাদের গুনাহের কারণে সকল মানুষের কষ্টে পড়তে না হয়। হালালভাবে চলার চেষ্টা করব, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক।